ফ্রেন্ডস, আমি কলার একটা রেসিপি বানাবো। সেজন্য 7-8টা দেশি কলা নিয়েছি। এটাকে কেউ বলে দেশি কলা, কেউ বলে কাঁঠালি কলা। তো ওই কলাগুলো আমার নতুন গাছের প্রথম কলা, সেই জন্য এগুলো একটু সাইজটা ছোট হয়েছে। তো এই কলাটাকে আমি এইভাবে হাতে করে ম্যাশ করে নেব। এটাকে ম্যাশ করে নেওয়ার পর আমি হালকা পরিমাণ চিনি দেব। ম্যাশ করে নিলাম। এবার দেব আমি 1 চামচ চিনি। আসলে চিনিটা এই কারণে দিলাম, এটা দেশি কলা, তো দেশি কলাটা একটু টক টক ভাব হয়, আর আমার নতুন গাছে প্রথম কলা, সেজন্য একটু টক ভাব। আর দিলাম একটু লবণ। লবণটা দিলে একটু টেস্টটা ঠিকঠাক লাগবে। এবার এখানে আমি দেব আটা। আটার পরিবর্তে তোমরা ময়দাও ইউজ করতে পারো। আটাটা আমি অল্প অল্প করে আটা দেব। আটা দিয়ে এই কলার সঙ্গে আমি মেখে নেব, আর একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি পরোটা বানাই। দেখো আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটার ওপরে হালকা একটু এইভাবে তেল লাগিয়ে দেব, আর এটাকে 10 মিনিটের জন্যে এভাবে তেল দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব। তোমরা এইভাবে না বেলে তোমরা একটা রুটির মতো বড় আকার করেও বেলে নিতে পারো। প্রথমে একটা রুটির মতো বড় আকার করে বেলে নেবে, তারপর একটা গ্লাস না হলে একটা বাটির সাহায্যে এইভাবে তোমরা কেটে নিতে পারো। কিন্তু আমার এটাই সুবিধা লাগছে, তাই আমি এইভাবেই বেলে নিচ্ছি। চলে এসেছি গ্যাসের কাছে, আর কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আর আমি এভাবে লুচিগুলো বেলে নিয়েছি। এবার আমি তেলের উপরে একটা একটা করে লুচিগুলো ছেড়ে দেব। দেখো ফ্রেন্ডস, লুচিগুলো কেমন ফুলে উঠেছে। দেখো ফ্রেন্ডস, আমার সব লুচিগুলো তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার কলার লুচি। এটাকে তো আমি কলার লুচি নাম দিয়েছি। এটার কি নাম দিলে পারফেক্ট হবে তোমরা আমাকে কমেন্টে জানিও।